মামলা তুলবি না তুই আমারে কস আমার ভাই রে ভাই, জীবনের ফার্স্ট একটা না 28 মিনিটের লাইভ দেখার ধৈর্য আমার মতো কার কার হয়েছে? তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমার আবার কাজ্জা ঝগড়া দেখতে ভাল লাগে। কিসের ভারত আর পাকিস্তানের যুদ্ধ? লায়লা মামুনের যুদ্ধ দেখেই তো বাংলাদেশের মানুষ কুল পায় না। এই বিপত্তি মহিলা সর সর এখান থেকে নিউ ড্রামা স্টার্ট। ঈদ আসলে মামুনের জেলে যাওয়ার সময় হয়। যাক ফাইজলামি বাদ দেই, মামুন আর লায়লার মাঝখানে নতুন এখন আবার আরেকটা ফেস দেখতে পাচ্ছি না। বাবা, মামুন যে মেয়েটার সাথে না মামুনের যে মেয়েটার সাথে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তো সরি ফটোগুলা ভাইরাল হয়েছে, ওই ফটোগুলা যে মেয়েটার, সেই মেয়েটার যে এক্স হাজবেন্ড আছে, ওর এক্স হাজবেন্ড কোন পোস্টের কোন কমেন্টের মধ্যে যেন লিখছে, পুরাতন মাল গরিবদের জন্যই ঠিক আছে। অনেক মজা করে ফেলছি, এবার সিরিয়াস টপিকে আসি। ভাই, মানুষ কতটা নির্লজ্জ, কতটা স্টুপিড হইলে কি বলবো, কারে বলবো? স্টুপিড, নির্লজ্জ, এগুলো কাকে বলবো? এই টাইটেল গুলো কাকে দিব? সরি, আমার ভুল হয়েছে। ওই মামুনকে আর এই লায়লাকে আমার কাছে আয়না দাও, আমি দরজা চিপার মধ্যে ফালায়া ঠাস করে দরজা আটকে দিব, আর ওরা দুজন ফটাস করে ফাইটা যাবে। মানে আমার জিদ মেটানোর জন্য এর থেকে আর বেটার ওয়ে আমি আর পাচ্ছি না। মানে এতটা ফাউল কি করে হয় মানুষ? এতটা ফাউল কি করে হইতে পারে? আমার তো আসলে মানে এটার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার মতো কোনো আমি ল্যাঙ্গুয়েজ খুঁজে পাইতেছি না। সত্যি বলতেছি গাইজ, সত্যি আমি রাত এখন 1:11 বাজে, মানে আমি এতটা এক্সাইটেড, মানে এতটা কেমন লাগতেছে আমার, আমি জাস্ট বুঝাইতে পারবো না। মানে আমার অনুভূতিটা শেয়ারেবল না। কোনো গ্রামার বইয়ের মধ্যে খুঁজে আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ পাইলাম না যে ল্যাঙ্গুয়েজে আমি আমার অনুভূতি শেয়ার করতে পারি। গাইজ, আপনাদের কি মনে পড়তেছে সেই দিনের কথা, যেই দিন মামুন ওর গ্রামের বাড়িতে এতগুলো 40 লিটার গরুর দুধ দিয়ে শাওয়ার করছিল, পরিশুদ্ধ হয়েছিল? সেই মামুন আজকে আবার সেই লেলার ফাঁদে পড়েছে। তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে এবার যা হয়ে যায় হোক, এবার আর আমার কোনো রিগ্রেট লাগবে না। রিগ্রেট বলতে এবার অ্যাজ এ ম্যান হিসেবে, অ্যাজ এ হিউম্যান হিসেবে, এবার ভাই কারোর জন্য আমার একদম কোনো সিম্প্যাথি কাজ করতেছে না, একদম কোনো মানে সহানুভূতি কাজ করতেছে না, কোনো সহমর্মিতা কাজ করতেছে না। এবার আমার মনে হয় ওদের দুজনের সাথে ভাই যা হয়, যা হয়ে যায়, আমি তাতেই আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট তাদের স্টোরি এখানেই দা এন্ড হোক, অ্যাটলিস্ট হোক। আমার জ্ঞান হবার পর থেকে, আমি বুঝতে পারার পর থেকে 4 বছরের এই ড্রামা দেখতে দেখতে অলরেডি সারা জীবন আর কোনো ড্রামা না দেখলেও চলবে। আমার ড্রামাটিক্যাল যে ব্রেন আছে সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, জীবনে আর কোনো ড্রামা দেখা লাগবে না। ও বাবা, ভাই ভাই মাফ চাই, ভাই মাফ চাই। তোদের এই ড্রামা থেকে বাঙালি জাতিকে মুক্তি দে, মুক্তি দে ভাই। তোদের এই ড্রামা থেকে কত টাকা হইলে ড্রামা থেকে মুক্তি দিবি? এই বাঙালি জাতির কাছ থেকে চাঁদা উঠায়া হইলো, প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে চাঁদা উঠায়া হইলো, তারপরেও তোরে সেই টাকাগুলা দিমু, তুই এই টাকাগুলা নিয়ে চইলা যাবি ভাই, ঠিক আছে? নাহলে লাইলা তোরে বলতেছি, সব টাকা পয়সা নিয়ে বাংলাদেশ ছেড়া চইলা যা। তারপরও বাঙালি জাতিকে ভাই তোরা রেহাই দে, মুক্তি দে। ছোটকালে দেখছি আলিফ লায়লা, অহন বড়কালে দেখতেছি মামুন লায়লা।